নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা ৭১ এবং ৭২। একক সুন্দরবন। আজকে আমি এই পাঠের মাধ্যমে সুন্দরবনের আলোচনার জন্য প্রায় ২৬টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন, যাতে কিনা পরীক্ষার প্রস্তুতি সহ এই বিষয়ের উপর সম্পূর্ণ ধারণা তৈরি হয়। শুরু করছি মূল ভিডিও। গাঙ্গেয় সমভূমি অঞ্চলের দক্ষিণ দিকে অবস্থিত বনটির নাম কি? গাঙ্গেয় সমভূমির দক্ষিণ দিকে বনটির নাম সুন্দরবন। ওই লাইনটার উপরে আবার ঘুরিয়ে প্রশ্ন, সুন্দরবন কোথায় অবস্থিত? না গাঙ্গেয় সমভূমি অঞ্চলের দক্ষিণ দিকে অবস্থিত। ৩ দাগে, সুন্দরবনের বেশিরভাগ অংশ কোন দেশের অন্তর্গত? না বাংলাদেশের অন্তর্গত। ৫ দাগে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় সুন্দরবন অবস্থিত? উত্তর ২৪ পরগনা আর দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সুন্দরবন অঞ্চলের ঢাল কেমন? না সুন্দরবন অঞ্চলের ঢাল খুবই কম। সুন্দরবন অঞ্চলের বিখ্যাত পশুর নাম কি? সুন্দরবন অঞ্চলের বিখ্যাত পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। ৭ দাগে, সুন্দরবন অঞ্চলের বিখ্যাত গাছের নাম কি? না সুন্দরী গাছ। ৮ দাগের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের কয়েকটি নদীর নাম লেখো। মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল। ৯ দাগে, সুন্দরবন অঞ্চলের মানুষকে কেন বেশি সময় নৌকায় চলাচল করতে হয়? এখানে নদীর সংখ্যা বেশি বলে নৌকায় যাতায়াত করতে হয়। ১০ দাগের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের নদীগুলি শেষ পর্যন্ত কোথায় গিয়ে মিলেছে? না সুন্দরবন অঞ্চলের নদীগুলি শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে মিলেছে। ১১ দাগে, সুন্দরবন অঞ্চলের ভূপ্রকৃতি কেমন? সুন্দরবন অঞ্চলের ভূপ্রকৃতি এই যে মাটিতে বালি কম, মাটিতে নুন বেশি, কাদার ভাগ বেশি, মাটির তলায় জল নোনতা, এই কথাগুলি লিখতে হবে। আর কারণ হিসেবে বললে তখন এইটা বলতে হবে। যদি বেশি বড় প্রশ্ন হয়, নাম্বার বেশি হলে এইখান পর্যন্ত লিখতে হবে। ১২ দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত সুন্দরবনের মধ্যে ১২ দাগের প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত কয়টি বন আছে? কয়টি দ্বীপ আছে? এখানে হচ্ছে ১৩৫টি দ্বীপ আছে। ১৩ দাগে হচ্ছে, সুন্দরবনের কয়টি দ্বীপে ঘন বন আছে? না ১০০টি দ্বীপে ঘন বন আছে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কয়টি দ্বীপে মানুষ বসবাস করে? না ওই ১৩৫টি, যদি ১০০টি চলে গেল, আর ৩৫টি দ্বীপে মানুষ বসবাস করে। আচ্ছা, সুন্দরবনে কি ভাবে দ্বীপ তৈরি হয়েছে? না এই মাটির সঙ্গে প্রচুর পলিমাটি ওয়ালা জল ভাগীরথী, পদ্মা ও অন্যান্য নদী দিয়ে বয়ে যেত। এই অঞ্চলের ভূমির ঢাল কম, তাই সেই পলি জমে জমে দ্বীপ তৈরি হয়ে যায়। সুন্দরবনের কত বছর ধরে দ্বীপ গড়ে উঠেছে? না বন গড়ে উঠেছে? না ৭-৮ হাজার বছর ধরে বন গড়ে উঠেছে।
এর পরের প্রশ্ন, ঠেসমূল কি? না, ঠেসমূল হচ্ছে এই যে লোনা কাদা জন্মায়, তাদের দু রকমের মূল, মাটির গভীরে যায় ঠেসমূল। তাহলে সুন্দরী গাছের যে শিকড়টা মাটির গভীরে যায় সেটি হলো ঠেসমূল। আচ্ছা, শ্বাসমূল কি? না, আরেক রকমের মূল আছে, মাটি থেকে উপরে উঠে থাকে, যার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয়, তাকে বলে শ্বাসমূল। ম্যানগ্রোভ কি? না, এই দুটো প্রশ্ন মিলিয়ে যে উত্তরটা হবে সেটা হচ্ছে ম্যানগ্রোভ। লোনা এলাকার জন্য এক ধরনের শিকড় মাটির দিকে যায়, তার নাম ঠেসমূল, এবং শ্বাস নেওয়ার জন্য এক রকমের শিকড় মাটির উপরে দেখা যায়, এগুলো শ্বাসমূল। এই জাতীয় গাছকে বলা হয় ম্যানগ্রোভ জাতীয় গাছ। 20 দাগে, 20 দাগে ম্যানগ্রোভ গাছের উদাহরণ দাও। কি কি? না, গরান, বাইন আর হচ্ছে গেওয়া। গেওয়া, বাইন, গোরান গাছ। 21 দাগে ম্যানগ্রোভ গাছ ছাড়াও সুন্দরবনে আর কি কি গাছ দেখা যায়? না, ম্যানগ্রোভ ছাড়াও হেতাল, গোলপাতা দেখা যায়। এরপরে 21 পরে 22 দাগে সুন্দরবনের জঙ্গলে কোন কোন প্রাণী আছে? সুন্দরবনের জঙ্গলে 22 দাগে কামট আর লম্বা খাঁড়ার কুমির ইত্যাদি আছে। তারপরে তো বাঘ তো আছেই, হরিণ আছে, চিতল আছে, শেয়াল আছে, এইগুলো। 23 দাগে সুন্দরবনের জঙ্গলে কোন কোন প্রাণী আছে ওই কথাগুলো লিখতে হবে। এই যে চিতল, হরিণ, বুনো শেয়াল, মেঠো বিড়াল ইত্যাদি ইত্যাদি আছে। 25 দাগের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা কি? সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা হলো নৌকা তৈরি, এই যে ছবিতে নৌকা তৈরি করছে, মধু সংগ্রহ, চাষবাস করা, কাঁকড়া ধরা, মাছের মিন ধরা ইত্যাদি ইত্যাদি। মিন কি? না, মিন হলো গলদা মাছের ছোট ছোট চারাকে বলা হচ্ছে মিন। সুন্দরবনের মেয়েদের প্রধান জীবিকা কি? না, সুন্দরবনের মেয়েদের প্রধান জীবিকা হলো ওই মিন ধরা বা গলদা চিংড়ির ছোট ছোট চারা মাছ ধরা। এরপরে কি বলা আছে? সুন্দরবনে ঝড়ের সমস্যা কেমন? না, ভয়ানক ঝড় হয়, ঘর বাড়ি গাছপালা সব ভেঙে দেয়। সুন্দরবন যাতায়াত কিভাবে হয়? বেশিরভাগ জায়গায় নদীতে করেই এপার ওপার যাতায়াত করতে হয়, কারণ দ্বীপের সংখ্যা বেশি, নদীর সংখ্যা বেশি। তাছাড়াও দ্বীপের মাঝে মাঝেই মোটরসাইকেল, বাস, ট্রেনের মাধ্যমে যোগাযোগও আছে। আর বাঘ না থাকলে সুন্দরবনে কি হতো? না, সব জায়গায় মানুষ বসবাস করত, আর বাঘ দেখার জন্য যে ভ্রমণ পিপাসী মানুষরা যেত তার সংখ্যা কমে যেত। এখনকার মতো আমাদের পরিবেশ বইয়ের 71-72 পৃষ্ঠার সুন্দরবন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।